আসসালামুআলাইকুম এভরিওয়ান, ফিরে এসেছি নতুন মজাদার ক্রিস্পি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিভাবে আপনারা এই মজাদার ক্রিস্পি পাকোড়াটি তৈরি করতে পারেন। চলুন দেখে নিই মূল প্রস্তুত প্রণালী। মিষ্টি কুমড়া ফুলের এই পাকোড়াটি তৈরি করার জন্য আপনাদের অবশ্যই বুঝতে হবে যে এখানে আমাদের লাগবে মিষ্টি কুমড়ার ফুল। আমি এই মিষ্টি কুমড়ার ফুলগুলো বাজার থেকে কিনে এনেছি। এখানে এই সবগুলো মিষ্টি কুমড়ার ফুল আমার কাছে নিয়েছে 20 টাকা। আপনাদের কাছে কম বেশি নিতে পারে। ফুলগুলো একদম ফ্রেশ আছে। এই অবস্থায় আমাদেরকে এটিকে পরিষ্কার করে নিতে হবে। মনে রাখবেন, ফুলগুলো ফ্রিজে রেখে দেবেন না, তাহলে এটি মুরঝে যাবে এবং পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। আমরা চেষ্টা করব মিষ্টি কুমড়া ফুলের যে সাইজগুলো আছে, যে শেপ আছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে পাকোড়াগুলো বানাতে। প্রথমে এর যে লম্বা বোটাগুলো আছে সেই বোটাগুলোকে ফেলে দিলাম। তারপরে এটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মিষ্টি কুমড়া ফুলের ভেতরে দেখুন যে ফুলের রেণু আছে ভেতরে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলের রেণু আছে, এই রেণুগুলোকে ফেলে দিতে হবে। না হলে যদি এটি সহ আপনি পাকোড়া বানান তাহলে এর ভেতরে অনেক ময়লাও থাকতে পারে, আর এটি সহ পাকোড়া বানালে এটি তিতা লাগে। একটি ধারালো চাকু নিয়ে হালকা করে কেটে নিলাম। তারপরে দেখুন দুই পাশ থেকে এভাবে টান দিয়ে খুলে নিলে রেণুটি বের হয়ে আসবে এবং ফুলটিও কোনো রকম নষ্ট হবে না। ফুলটি দেখুন একদম ভেঙে যায়নি। এভাবে করে আমরা প্রতিটা ফুলকে রেণুমুক্ত করে নেব। হালকা করে ছুরির মাথা দিয়ে কেটে নিচ্ছি। তারপরে দুই হাত দিয়ে চাপ দিয়ে খুলে নিলে রেণুটি বের হয়ে আসবে। খুবই সাবধানে কাজটি করবেন, যে ফুলগুলো আছে ফুলগুলো ভেঙে যাবে। একে একে সমস্ত মিষ্টি কুমড়া ফুলগুলো থেকে রেণুগুলোকে আলাদা করে নিলাম। এরপরে একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটির ভেতরে নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ বেসন। বেসনগুলোকে চাইলে আপনারা চেলেও নিতে পারেন, তাহলে বেসনের ব্যাটারটি অনেক মসৃণ হবে। এর ভেতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে এর ভেতরে হাফ চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমাদের একটি ঘন থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটির ঘনত্ব এমন হবে যাতে করে পাকোড়াগুলো ডুবালে খুব সহজে এটি কোট হয়ে যায়। আমি এখানে এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার বা বেকিং সোডা ইউজ করছি না। এমনিতেই পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়। আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারেন। ফুলগুলোকে এভাবে ভাঁজ করে নিলাম। ফুলগুলোকে রেণুমুক্ত করার পরে আমি এগুলোকে আবার ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপরে একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দেব, যাতে করে পাকোড়াগুলো হাফ ডুবে থাকে। এই পরিমাণ তেল নিয়ে নিতে হবে। তারপরে ফুলগুলোকে খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে কোট করে আলতো হাতে তেলের ভেতরে ছেড়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে ফুলগুলোকে খুব আলতো হাতে বেসনের যে ব্যাটার রয়েছে সেটির ভেতরে কোট করলাম এবং আস্তে করে তেলের ভেতরে ছেড়ে দিলাম। এভাবে একে একে সমস্ত ফুলগুলোকে তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি। আমার এখানে এক ব্যাচে পুরো ফুলগুলো ভাজা হয়নি, 2 ব্যাচে লেগেছে। তবে আমি আপনাদেরকে এক ব্যাচ ভাজার প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন
গোল্ডেন কালার করে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি সমস্ত পাকোড়াগুলো। দেখুন কি সুন্দর কালার এসেছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার। আশা করি এই শীতের সিজনে কুমড়া ফুল দিয়ে আপনারা এই পাকোড়াটি তৈরি করে দেখাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।